ওয়েলকাম স্টুডেন্ট, শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। আজ আমি তোমাদের শেখাবো ক্লাস 6-এর কোষে দেখি 7-এর দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের অঙ্কগুলি। দেখো তোমাদের বইয়ের 95 পাতায় দেখে নাও, এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 দিয়েছি। দেখো তোমাদের যদি দেখা থাকে ভালো, না দেখা থাকলে অবশ্যই দেখে নিও। চলো আমরা আজ শুরু করব পার্ট 3। পার্ট 1-এ আমি 8 পর্যন্ত দিয়েছি, আর পার্ট 2-এ আমি এই 9-এর দাগের 12টা অঙ্ক দিয়ে দিয়েছি। আজ আমরা শুরু করব এই 9-এর 13 থেকে। ওকে, চলো এবার আমরা শুরু করি। এই 13টা আমি টুকছি, কী দিয়েছে দেখো তোমার বইয়ে, পাশে দেখো ছবিটা দিয়ে দিয়েছি। দেখো কি বলেছে, 72.04 গুণিত 0.05 অর্থাৎ 0.05। দেখতে পাচ্ছ? তাহলে এটাও ঠিক এইভাবে, ঠিক আগের দাগের 11 ও 12 দাগের ঠিক এইভাবে সহজ করে নাও। তাহলে কি হচ্ছে, দশমিকের জন্য 1 বসাও, দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য হয়ে গেল। উপরের এই 72 আর 04 বসে গেল। এবারে কি হচ্ছে, এটা গুণিতক চিহ্ন দাও। ঠিক এখানেও দেখো দশমিকের জন্য একটা সংখ্যা, দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। ওকে, ক্লিয়ার? এরপরে এই 5টা তুমি এখানে বসিয়ে দাও। এবারে দেখো এটা গুণ করো। তাহলে আগেই একটা পার্ট 2-এ তুমি দেখে বুঝে নিয়েছো যে 100 গুণ করলে দেখো 100 আর 100 গুণ করলে 10,000 হয়। এখানেও তাহলে আমি বসিয়ে দিই 10,000। বোঝা গেল? বা আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো 1 একে 1 আর দুটো শূন্য 4টে শূন্য বসে গেল। ওকে, এবার ওপরের এই 72.4-কে 5 দিয়ে গুণ করো। দেখো 5 4 20 কত হচ্ছে, শূন্য, হাতে থাকছে 2, 5 0 0, হাতের 2টা তাহলে বসে যাচ্ছে। 5 2 10-এর শূন্য, হাতে থাকছে আবার 1, 5 7 35 আর হাতের 1 নিয়ে হয় 36। ওকে, তাহলে এবারে তুমি এটা কী করবে, এখানে আবার তুমি দশমিকে ফিরে যাও। অর্থাৎ তুমি উপরের সংখ্যাটা লেখো 36020, কটার পর দশমিক, দেখো 1 2 3 4, নিচে 4টে শূন্য আছে মানে 4টের পর দশমিক। তাহলে 1 2 3 4, তাহলে ঠিক এই জায়গায় দশমিক বসে গেল। ওকে, তাহলে দশমিকের পর দুটো সংখ্যার দাম আছে, তাহলে তৃতীয় সংখ্যা কী আছে, 2, 2 তো কাটতে পারি না, তাহলে এই শূন্যটা কেটে দাও। তাহলে এখানে তাহলে কী উত্তর হবে, যে অতএব লিখবে নির্ণেয় গুণফল সমান কত দাঁড়ালো, 3.602। সোজা, খুব সহজভাবেই বেরিয়ে যাবে। অর্থাৎ দশমিক সংখ্যা দেবে, তাকে ভগ্নাংশ তৈরি করবে, ভগ্নাংশ তৈরি করে সহজভাবেই গুণ করে নিয়ে তুমি আবার দশমিক ফিরে যাবে। এবার দশমিকে ফিরে যেতে গেলে তোমাকে ঠিক এই নিচেটা তোমাকে সহজ করে বুঝে রাখতে হবে, যে যেন 10, 100, 1000, 10,000, 1 লক্ষ এই ধরনের সংখ্যা থাকে। বোঝা গেল? এখানে যদি 20,000 থাকে তাহলে কিন্তু তোমার এখানে দশমিক আবার ফিরে যেতে সেই ভাগ করতে হবে। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে কেটে কেটে এটা কাটাকুটি করে নিয়ে ঠিক আমাকে 10 নয় 100 নয় 1000 নয় 10,000 এরকম কোনো সংখ্যা রাখতে হবে। ওকে, চলো এবার এটা 13 দাগের ছিল, এটা 13 দাগের। বোঝা গেল? এরপরে তুমি দাও 14 দাগের। দেখো 14 দাগেরটা এখানে কী দেখিয়েছে, দেখো 72.156 গুণিত দিয়েছে 12.16। তাহলে এই অঙ্কটা তোমাকে করতে হবে। এটা তুমি কি করবে, ঠিক দশমিকে এই দশমিকটা তুলে দিয়ে ভগ্নাংশে চলে যাও। তাহলে দশমিকের জন্য 1, 3টে সংখ্যা মানে 3টে শূন্য, উপরের এই সংখ্যাটা বসে যাচ্ছে 72156 গুণিতক, এটাও দেখো দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য, আর এটা 12 16 একসঙ্গে বসে গেল। বোঝা গেল? এটা সহজ। এরপরে দেখো এইটা তাহলে কী হবে, এবারে সমান দাও, নিচে দেখো 1 একে 1 আর 3টে আর এখানে দুটো, টোটাল কটা হলো 5টা শূন্য। বোঝা গেল? 3টে আর দুটো, 5টা শূন্য বসে গেল। এবারে দেখো 72 156 আর 12 16, এটা তুমি রাফে গুণ করে নাও, গুণ করে নিলেই তুমি পেয়ে যাবে এর অ্যান্সার কত। চলো আমি স্কিপ করে উত্তরটা বসিয়ে দিচ্ছি। দেখো এটা গুণ করলে তোমার কী হবে, দেখো 87741696। বোঝা গেল? 87741696। ওকে, তাহলে এই সংখ্যাটা আমার গুণ করলে পেয়ে যাবে। এবার তুমি এটা দশমিকে ফিরে যাও। দেখো 1 2 3 4 5টা সংখ্যার পরে এখানে তোমাকে লিখতে হবে, তাহলে সমান এইটা সংখ্যাটা লেখো 87741696। 5টার পরে দাও 1 2 3 4 5, তাহলে 5টার পর আমার দশমিক ফিরে এলো। তাহলে কী লিখবে, অতএব নির্ণেয় গুণফল লেখো, অতএব নির্ণেয় গুণফল সমান কত, 877.4196। বুঝা গেল? তাহলে এই 14 অঙ্কটাও সোজা। চলো এবার 15 দাগের অঙ্কতে কী দিচ্ছে দেখো, বলেছে 0.6 গুণিত 0.3 গুণিত 0.2। তাহলে এখানে আমাকে 3টে দিয়েছে, তার 3টে ভগ্নাংশ হয়ে যাও। তাহলে দেখো দশমিকের জন্য 1, একটা সংখ্যা, একটা শূন্য, ওপরে 6 গুণিত, এখানেও দেখো দশমিকের জন্য 1, একটা সংখ্যা মানে একটা শূন্য, ওপরে 3। এখানেও গুণিতক দিয়ে দেখো দশমিকের জন্য 1, একটা সংখ্যা মানে একটা শূন্য, অর্থ 2। বুঝে গেল? এটা দেখো গুণ করে দেখো 10 10 এ 100, 100 10 এ 1000, বা আরও সহজভাবে করে দেখো 1 একে 1 একে 1, একটা শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য, তাহলে এখানে আমি 3টে শূন্য বসিয়ে দিলাম, তাহলে সেই 1000 হয়ে গেল। সহজ। এবার এইটা গুণ করে দেখো 2 3 কত হচ্ছে 6, 6 6 36। বুঝে গেল? আমার এখানে গুণ হয়ে গেল। এবারে এটাকে তোমাকে দশমিকে ফিরে যেতে হবে। অর্থাৎ এখানে তুমি আগে 36 দাও, একটু দূরেই অবশ্যই জায়গাটা ফাঁকা রেখে বসাবে, কারণ পার্ট 2 আমার দেখে নেবে, আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি কেন করতে হয়। কারণ দেখো এখানে আবার বুঝিয়ে দিচ্ছি, তোমাকে দশমিক বসাতে হবে করো 1 2 3টের পর, এখানে আছে 1 2, তাহলে বাদিকে একটা আমার শূন্য আসবে,
তাই আমি এখানে একটা দশমিক বসাতে পারবো। তাহলে বাদিকে তারও বাদিকে একটা সাপোর্টিং শূন্য বসিলাম। ওকে, এবার লেখো অতএব নির্ণেয় গুণফল সমান কত 0.036। না সোজা। এরপরে দেখো এখানে তোলো 16টা। 16টা কী বলছে দেখো এখানে 16টা বলছে 0.2 গুণিত 0.06 গুণিত 0.03। দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমাকে দিয়েছে। তাহলে এখানে আবার সমান দাও, এটাও লেখো। দেখতে পাচ্ছ এই অঙ্কটা। এবার অঙ্কটা তোলো, দশমিকের জন্য একটা সংখ্যা মানে একটা শূন্য, ওপরে থাকছে 2, এটা ভগ্নাংশ হয়ে গেল। গুণিত এটাও দেখো দশমিকের জন্য দুটো সংখ্যা মানে দুটো শূন্য, ওপরের এই 6টা বসে গেল, বাদিকে দুটো শূন্যের কোনো আর মূল্য নেই। এবার এই গুণিতক চিহ্ন দিয়ে আবার দেখো এখানে দশমিকের জন্য দুটো সংখ্যা আছে, অর্থাৎ দুটো শূন্য, দশমিক উঠে গেল। তাহলে এই শূন্যটারও কোনো দাম নেই, পড়ে থাকছে তাহলে 3। এবারে এই গুণটা কী করবে দেখো, এইটাও সোজাভাবে করে নেবে। দেখো 1 একে 1 একে 1, বাদিকে তাহলে 1 বসিয়ে দাও। টোটাল কটা শূন্য আছে দেখো, দুটো 4টে, একে 5টা। দেখো এখানে 5টা শূন্য, বুঝে গেল, 5টা শূন্য বসে গেল। এবার এইটা গুণ করে দেখো, এই দেখো 2 6 12, 12 3 36, এটাও সোজা। তাহলে এইটা 36 হয়ে গেল। তাহলে এখানেও এটা কী করবে, এবারে সমান দেবে। দেখো 36 দূরে বসাও, কারণ দশমিক বসাতে হবে। দেখো 5টা শূন্য আছে মানে 5টার পরে, তাহলে 1টা 2টো এখনও 3টে শূন্য বসবে, তাহলে হলো 5টা দিয়ে এইখানে একটা শূন্য, আবার একটা সাপোর্টিং শূন্য বসে দাও। ওকে, তাহলে এবারে তুমি লিখে দাও অতএব নির্ণেয় গুণফল, অতএব নির্ণেয় গুণফল সমান কত 0.00036। বুঝা গেল অঙ্কটা সোজা। চলো এবার 17টা দেখো। 17টা অঙ্ক কী দিয়েছে দেখো, বলছে 2.14 গুণিত 0.4 গুণিত 0.9। তাহলে এটাও আগে ভগ্নাংশে যাও। ভগ্নাংশে কীভাবে যাবে, সমান দেখো দশমিকের জন্য দুটো সংখ্যা দুটো শূন্য, ওপরে 214 গুণিত এটাও ছিল 10, ওপরে 4 গুণিত এখানেও কী হলো, এটা 10, একটা সংখ্যা মানে একটা শূন্য, তাহলে 10, ওপরে 9। এটাও করে দাও। দেখো সেই 1 একে 1 একে 1, 2টো 3টে 4টে শূন্য, সোজা। তাহলে এবার এই সংখ্যাটা তুমি গুণ করো, 214 4 আর 9, 9 4 36, 36 আর 214 গুণ করে নাও, গুণ করে এখানে উত্তর বসে দাও। চলো আমি স্কিপ করে উত্তরটা বসিয়ে দিচ্ছি। চলো অ্যান্সার কত হবে দেখো 7704। বুঝা গেল। তাহলে এবারে এটাকে তুমি দশমিকে ফিরে যাও, কী লিখবে দেখো 7704। কটার পর দশমিক, 1 2 3 4টে, এখানে দেখো 1 2 3 4টে, তাহলে 4টের পর এখানে দশমিক, তাহলে একটা কী লিখে দাও, সাপোর্টিং শূন্য দিয়ে দাও। এখানে তাহলে কী লিখবে, অতএব নির্ণেয় গুণফল কত, গুণফল সমান 0.7704। ওকে, চলো স্টুডেন্ট, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, চলো এরপরে দেখো 18টা অঙ্ক কী দিয়েছে দেখো, 15 16 17 16 17 18। বুঝা গেল। এই 18 অঙ্ক কী দিয়েছে দেখো টোকো, দেখো তোমার পাশে দেওয়া ছবিটা দেখে নাও। কি বলছে 1.21 মানে 1.21 গুণিত 0.5 গুণিত 5.2। তাহলে এই গুণটা আমাকে দিয়েছে। তাহলে এটা কি করবে, এটাও সেই ভগ্নাংশে চলে যাও, নিচে হয়ে যাবে 100, ওপরে 121 গুণিত নিচে হয়ে যাবে 10, ওপরে 5 গুণিত নিচে হয়ে যাবে 10, ওপরে 52। বুঝতে পারছো, আগের ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তুমি এটা সহজেই বুঝতে পেরে যাবে। এটাও সমান কী হয়ে যাচ্ছে দেখো, দাড়ি টানছো 1 একে 1 একে 1 আর 2 3 4টে শূন্য, সোজা। এবার এইটা তুমি গুণ করে নাও, 121 5 আর 52 সাইডে গুণ করে নিলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, 121 5-এ কত হচ্ছে, 5 একে 5, 5 10 0, হাতে 1, 5 5 একে 6, অর্থাৎ 605 আর 52 তুমি গুণ করে নিলেই তুমি সহজে এর উত্তরটা পেয়ে যাবে। ওকে, চলো আমি স্কিপ করে বসিয়ে দিচ্ছি, এই গুণটা তুমি নিজে করে নেবে। চলো দেখো এর উত্তরটা কী হবে, 31460। ওকে, তাহলে এই গুণটা তুমি করলেই এই উত্তরটা পেয়ে যাবে। তাহলে এবারে তুমি এটাকে দশমিকে ফিরে যাও, কী লিখবে দেখো 31460 লিখলাম ওপরেরটা। এবার দশমিক করে দাও, 1 2 3 4, 4টের পরে 1 2 3 4টে, অর্থাৎ এইখানটাই দশমিক। তাহলে কী লিখবে, যে অতএব নির্ণেয় গুণফল সমান কত দাঁড়াচ্ছে 3.1460। ওকে, এইসব অঙ্কগুলো খুবই সোজা। চলো এরপরে 19এরটা দেখো কী আছে। 19এরটা দেখো কী বলছে, 3.06 গুণিত 100। এই অঙ্কটা আবার খুব সহজভাবেই দিয়ে দিয়েছে। তাহলে এবারে দেখো এটা সমান দেবে। দেখো এটা কি হচ্ছে, নিচে দেখো দশমিকের জন্য 1, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, আর উপরে হচ্ছে কত 306। এই গুণিতক এখানে দেখো 100 দিয়েছে, এখানে কোনো দশমিক দেয়নি, তাহলে এই 100টা শুধুই 100 হয়ে যাবে। এই 100টা কিন্তু ওপরে নিচে কিছু নেই, মানে 1। তাহলে এবারে এটা তুমি কেটে দাও সহজে, 100 আর নিচের 100 কেটে গেল, তাহলে সোজা উত্তর রয়ে গেল কি 306। এখানে কোনো আর দশমিক
বসবে না। বুঝা গেল? এটা সহজেই হয়ে গেল 306। ওকে, তাহলে এখানে নির্ণয় গুণফল কত হবে? অতএব নির্ণেয় গুণফল সমান কত? 306। এটা সহজ, একেবারে সহজ অঙ্ক দিয়েছে। চলো এরপরে 20টাও দেখো, 20টাও তোমাদের সহজ অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। এটাও দেখো এখানে কি আছে, 7.92 অর্থাৎ 7.92 গুণিত 1000। বুঝতে পেরেছো? তাহলে এখানেও সমান দাও। এখানে দেখো দশমিকটা তুলে 1 আর ডান দিকে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। বুঝতে পেরেছো? আর ওপরে কত আছে? 792 গুণিত এইটা ওপরে কত হয়ে যাচ্ছে? 1000, নিচে কিছু নেই মানে 1। ওকে, এবার এটাকেও তুমি কেটে দাও। দেখো দুটো শূন্য, ওপরেও দুটো শূন্য কেটে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে আমার? এখানে আছে 10, 10 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 792 একে 792 আর এই শূন্যটা হয়ে গেল। ওকে, এটা সহজ গুণ হয়ে গেল, এখানেও কোনো আর দশমিক আসবে না। তাহলে কি হবে? অতএব নির্ণেয় গুণফল কত? সমান 7920। ওকে, চলো স্টুডেন্ট, এবার আমরা শুরু করবো 10এরটা। 10এর কি বলেছে দেখো, মানের অধক্রমে বা বড় থেকে ছোট সাজায়। আমাকে এখানে কি সাজাতে বলেছে? বড় থেকে ছোট সাজাতে। এখানে দেখো প্রথমেরটা দিয়েছে দেখো, একেরটা 0.5 গুণিত 0.3, অর্থাৎ এটা তোমার একটা সংখ্যা। আর 0.5 বলে একটা কমা দিয়েছে, এটা একটা সংখ্যা। আর 0.3 এখানে একটা সংখ্যা, অর্থাৎ একটা, দুটো, তিনটে সংখ্যা দিয়েছে। এবার এই তিনটে সংখ্যার মধ্যে কে বড়, তারপরে কে, তারপরে ছোট কে, সেটা তোমাকে দেখাতে হবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে এই তিনটে সংখ্যা আমাকে দিয়েছে। এই তিনটে সংখ্যা দেখো, প্রথমেটা কি দিয়েছে বলেছে দেখো 0.5 গুণিত 0.3। এইটা আমার গুণ করলে কি পাবো? এটা গুণ করলে পাবো দেখো 5 3 15। বোঝা গেল? আর বাঁদিকে শূন্য আছে মানে বাঁদিকে আমি শূন্য পাবো, দুটো শূন্য পাবো। এবার কি হচ্ছে দেখো, কটার পর দশমিক? এখানে একটা আর এখানে একটা, অর্থাৎ দশমিকের ডান দিকে আছে দুটো সংখ্যা। তাহলে এখানে আমি দুটোর পর দশমিক বসিয়ে দাও। তাহলে এখানে বাঁদিকের এই আর শূন্যর কোনো দাম নেই, একটা সাপোর্টিং শূন্য দিলেই হয়। তাহলে এখানে আমার প্রথমে একটা উত্তর দাঁড়ালো 0.15, অর্থাৎ এটার মান হচ্ছে 15। এটা যদি আমি টাকা পয়সায় বুঝি তাহলে 0 টাকা 15 পয়সা। বোঝা গেল? এর পরেরটা দিয়েছে দেখো, বলেছে 0.5। 0.5 মানে এটাই আসবে, এর তোর সঙ্গে কারো গুণ করা দরকার নেই। তাহলে 0.5। এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দেখো একটা এই একটা, দুটো। তাহলে এখানেও দুটো সংখ্যা গুণ, তাহলে একটা আছে, এর পরে তাহলে কি থাকার কথা? 0। তাহলে এটার মান হলো 50। এরপরে আরেকটা দিয়েছে দেখো 0.3, এটাও ঠিক এর মধ্যে চলে যাবে 0.3, এর একটা আরেকটা শূন্য বাড়ি দিয়ে তাহলে 30। অর্থাৎ দেখো প্রত্যেকজনকার শূন্যর পরে দুটো করে সংখ্যা হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এবারে কে বড় বুঝতে পারছো? 50 বড়, তারপর 30 আর তারপরে 15। তাহলে এবারে কি লিখবে? এবারে লিখবে অতএব বড় থেকে ছোট সমান, অতএব বড় থেকে ছোট সমান সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 50। 50 মানে এইটা কি হবে? 0.5। বুঝল? এ সব থেকে বড়, সেই কারণে তোমাকে এবার গেটার দান দিতে হয়। গেটার দান মানে এই চিহ্নটা, অর্থাৎ যেদিকে বুঝে নেবে, যেদিকে এটা মুখটা ফাঁকা করে আছে সেইটা হচ্ছে সেই দিকটাই বড়, আর যে দিকটাই জুড়ে আছে এই দিকটাই ছোট। তাহলে এই দিকটাই বড় হচ্ছে, এইটা বড় আমি আগে বসিয়ে দিলাম, তারপর 30, অর্থাৎ এইটা। বোঝা গেল? তাহলে কি লিখছো? 0.3, তারপর এ বড়, আবার গেটার দেন দেওয়ার পরে এবারে বলেছে এই 15 মানে এই 15 বসালে হবে না, এইটা আমাকে সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাটা বসালে হবে। অর্থাৎ কি? 0.5 গুণিত 0.3। বোঝা গেল? আমার তাহলে এই অঙ্কটা সহজে কি বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? চলো এবার দুইয়ের দাগেটা কি দিয়েছে দেখো। দুইয়ের দাগেটা দেখো দিয়েছে 0.6 গুণিত 0.7। বুঝতে পেরেছো? কমা আবার বলেছে 0.6 কমা আবার বলেছে 0.7। দেখতে পাচ্ছ? তাহলে এখানে তোলো এটা, তাহলে অতএব প্রথমে কি হচ্ছে? 0.6 গুণিত 0.7। এর মান কত হচ্ছে? 7 6 42। ডান দিক বাঁদিকে দুটো শূন্য, অর্থাৎ বসে দাও দুটো শূন্য। কটার পর দশমিক হবে? এখানে একটা এখানে একটা, ডান দিকে এর একটা শূন্য, এর একটা সংখ্যা এর একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার পরে এটা হয়েছে, অর্থাৎ এটা দাঁড়ালো 42। বাঁদিকের এই শূন্যের কোনো দাম নেই। এরপরে একটা কী দিয়েছে দেখো, অতএব 0.6। 0.6 মানে ঠিক আগের মতো চলে যাও, 0.6 আর একটা সংখ্যা দিয়ে দাও ব্যাস, কারণ এখানে দুটো সংখ্যা, এখানেও আমি দশমিকের ডান দিকে দুটো সংখ্যা মিলিয়ে দিলাম। এরপরে দিয়েছে দেখো 0.7, অতএব 0.7 এটাও দশমিকের পরে দুটো সংখ্যা করে দেবে, তাহলে 0.7 আছে আর একটা করে দিলে তাহলে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে 70। তাহলে বড় হচ্ছে 70, তারপরে 7, তারপরে 42, অর্থাৎ এ বড়, তারপরে এ, তারপরে এ। তাহলে কী লিখবে? যে অতএব বড় থেকে ছোট সমান, অতএব বড় থেকে ছোট নিচে দাও সমান, তাহলে সবচেয়ে বড় কে? তাহলে এই 7টা, অর্থাৎ 0.7, তারপরে গেটার দেন, তারপরে 0.6 আবার গেটার দেন, তারপরে এইটা 0.6 গুণিত 0.7। বুঝতে পেরেছো? এই সংখ্যা দিয়ে দেখো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দিয়ে আমাকে অঙ্ক দিয়েছে, তাহলে এই সংখ্যা দিয়ে আমি ছোটো বড় করে দেবো। বুঝে গেল? এবারে দেখো এই দিকটাই আমার 3-এরটা করে ফেলতে পারবো, এদিকটাই করে ফেলো 3-এরটা। দেখো 3-এরটা কী দিয়েছে দেখো, পাশেই দেখো ছবিতে দিয়ে দিয়েছি, দেখো 0.9 গুণিত 0.2 কমা 0.9 আবার কমা আবার 0.2। বুঝে গেল? এই তিনটে সংখ্যা আমাকে দিয়েছে। তাহলে এখানে কী করবে? এরকমই
যে অতএব 0.9 গুণিত 0.2, অর্থাৎ কী হচ্ছে 9 × 2 = 18, বাঁদিকে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসে দাও, একটা এবং দুটোর পরে দশমিক। ঠিক আছে, যেহেতু এখানে দেখো দশমিক ডান দিকে একটা, এরও দশমিকের ডান দিকে একটা, তাহলে একটা একটা দুটোর পরে বসিয়ে দাও, তাহলে আমি পেয়ে গেলাম দশমিকের পরে দুটো করে সংখ্যা আমাকে করতে হবে। তারপরে অতএব কী দিয়েছে 0.9, তাহলে এইটা মানে কী করছো 0.9 আর একটা শূন্য বসলো, আর এখানে একটা শূন্য তো কেটেই দিতে পারো। এরপরেটা কী দিয়েছে অতএব 0.2, এটাও করে দেবে 0.20, তাহলে প্রত্যেকজনকার দশমিকের পরে দুটো করে শূন্য করে সংখ্যা করে দিয়েছি। তাহলে এবার কে ছোট কে বড় বুঝতেই পারছো, তাহলে অতএব বড় থেকে ছোট সমান সব থেকে বড় কে 90, মানে অর্থাৎ 0.9, তারপরে কেটা দেন, তারপরে কত 20, অর্থাৎ 0.2, তারপরে কে, তারপরে 18, মানে এইটা কি 0.9 গুণিত 0.2। বুঝতে পারলে, দেখো 0.9 আর 0.2 গুণ করলে যেটা হয় সেটা কিন্তু 0.9 থেকে ছোট, তাহলে বুঝতেই পারছো কি জিনিসটা, অঙ্কগুলো করে তাই তোমাকে বুঝতে হবে। ওকে, চলো এবার চারেরটা দেখো কি বলছে। চারেরটা দেখো বলছে 0.4 গুণিত 0.8, কমা আবার বলেছে 0.4, 0.8, তাহলে এটাও লেখো অতএব 0.4 গুণিত 0.8, এটা সোজাই হয়ে যাবে, তাহলে 8 4 32, বাঁদিকে দুটো সংখ্যা মানে এই দুটো শূন্য আর 32 হয়ে গেল, একটা দুটো দুটোর পর দশমিক, এটা হয়ে গেল। এরপরে কি বলেছে অতএব 0.4, মানে কি দাঁড়াচ্ছে 0.40, অর্থাৎ দশমিকের পরে প্রত্যেকটাই দুটো দুটো করে দিচ্ছি। এরপরে কি লিখছে দেখো অতএব 0.8, অর্থাৎ এরও দুটো করে দাও দশমিকের পরে, তাহলে 0, এটা হয়ে যাবে 80, তাহলে এখানেই বুঝতে পারছো কে বড়, 80 বড়, 40 তারপরে 32, তাহলে এখানে কি লিখবে অতএব বড় থেকে ছোট সমান, বড় সব থেকে কে 80, নিচে বসিয়ে দাও, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 0.8, তারপরে 40, অর্থাৎ 0.4, তারপরে 32, অর্থাৎ 0.4 গুণিত 0.8। বুঝে গেল, এটাও ক্লিয়ার, সব ছোটো ছোটো অঙ্ক, খুব সহজ অঙ্ক। এরপরে দেখো পাঁচেরটা কি বলছে 1.2, মানে 1.2 গুণিত 1.5 দিয়ে এখানে একটা কমা দিয়েছে, দেওয়ার পর তারপরে বলেছে 1.2, কমা আবার 1.5। বুঝে গেল, এই তিনটে অঙ্ক দিয়েছে। তাহলে এখানে প্রথমেরটা হলো 1.2 গুণিত 1.5, এইটা গুণ করলে কত হবে। চলো 15 নামটা নিশ্চয়ই তোমরা জানো, 15 2 কত হচ্ছে 30, 30 কত হচ্ছে 0, থাকছে 3, 15 15 আর 3 18, সেটা বসে গেল। এবারে দশমিকটা বসা দেবো, এখানে দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এখানেও দশমিকের ডান দিকে একটা সংখ্যা, তাহলে একটা একটা দুটো হলো, তাহলে একটা আর একটা দুটোর পরে দশমিক, অর্থাৎ এটা 1 টাকা 80 পয়সা দাঁড়িয়ে গেল। এরপরে একটা কী বলেছে দেখো অতএব 1.2, এইটা তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা করে দাও, তাহলে এইটা দাঁড়াবে 1.2 আর একটা শূন্য দিয়ে, বুঝে গেল, তাহলে এটাও দশমিকের পরে দুটো সংখ্যা করে দিলাম। এরপরে দিয়েছে দেখো দশমিক, এই অতএব 1.5, তাহলে এটাও দেখো 1.5 আর একটা শূন্য দিয়ে বাড়িয়ে দাও, তাহলে ওটা দুটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কে বড়, এখানে দেখো ভালো করে বোঝো, যেটা গুণ করতে দিয়েছে ওটাই বড় হয়ে গেল, বোঝা গেল, 1 টাকা 80 পয়সা, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 50 পয়সা, তাহলে 1 টাকা 80 বড়, তারপর 1 টাকা 50, তারপরে 1 টাকা 20, তাহলে এখানে কি লিখবে যে অতএব বড় থেকে ছোট সমান সব থেকে বড় কে করো 1 টাকা 80, অর্থাৎ 1.2 গুণিত 1.5, বুঝা গেল, এই সব থেকে বড়, তারপরে হচ্ছে 1.5টা অর্থাৎ 1.5, তারপরে দেখো 1.2, মানে 1.20টা, বুঝা গেল, তাহলে এটা আমার সহজ হয়ে গেল। চলো নিচে জায়গা আছে এখানেই হয়ে যাবে। এরপরেরটা কি বলেছে দেখো 6টা দেখো, 6টা কি বলছে দেখো, বলছে 2.3 গুণিত 2.4, বুঝতে পারছো, দেখো উপর একটা দাড়ি টেনে দিচ্ছি, এটা একটা হয়ে গেছে, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি 2.3 গুণিত 2.4, কমা এরপরে দিয়েছে দেখো 2.3, বুঝতে পারছো, তারপরে হচ্ছে 2.4, সোজা, তাহলে এটাও থেকে বার করে নাও, তাহলে অতএব 2.3 গুণিত 2.4, এটা তোমার কত মান বেরোবে, তাহলে 2.3 আর 2.4 এটা গুণ করে দাও। চলো দেখো এখানে 24-এর নামটা পড়ো, 24 3 কত হচ্ছে 72-এর 2, হ্যাঁ থাকছে কত 7, 24 2 48, 48-এর সাথে কত হচ্ছে 55, বুঝে গেল, এই গুণটা আমার হয়ে গেল। কটার পর দশমিক দেখো, এখানে একটা, ডান দিকে কটা আছে একটা, এখানে একটা, দুটো, তাহলে একটা দুটো দুটোর পরে বসে দাও, তাহলে এটা হচ্ছে 5 টাকা 52 পয়সা, এটা তোমাকে বুঝে নিতে হবে। ওকে, তারপরে দেখো অতএব দিয়ে আবার কি বলেছে 2.3, তাহলে 2.3 মানে এখানে তো দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে এখানেও দশমিকের পরে দুটো করে দাও, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 2.30, বুঝে গেল, অর্থাৎ এখানে দাঁড়ালো 2 টাকা 30 পয়সা। এরপরে বলেছে দেখো অতএব 2.4,
তাহলে এটা কত, এটাও লিখে দাও 2.4 আর একটা শূন্য দিয়ে দাও, তাহলে 2 টাকা 40 পয়সা। তাহলে এখানেই আমি বুঝে নিচ্ছি কে বড় কে ছোট, তাহলে লিখে দাও অতএব বড় থেকে ছোট, ঠিক আছে, বড় থেকে ছোট সমান সব থেকে বড় এই 5 টাকা 52, অর্থাৎ এটাই হবে 2.3 গুণিত 2.4। তারপরে দেখো 2.40টা অর্থাৎ 2.4টা, তারপরে 2.30টা মানে হচ্ছে 2.3টা। বুঝা গেল সোজা? তাহলে দেখো 6 অঙ্কটা আমার এখানে সোজা হয়ে গেল। ঠিক আছে, চলো এবার 7 দাগের অঙ্কটা। 7টা দিয়েছে দেখো 6.7 গুণিত 7.2 কমা আবার 6.7 কমা আবার 7.2। তাহলে এখানে এই অঙ্কটা কী হবে দেখো, তাহলে এখানে লেখো অতএব 6.7 গুণিত 7.2, এইটা গুণ করলে কত হয়। চলো এটা তুমি রাপে গুণ করে নাও। ঠিক আছে, আমি স্কিপ করেই বসিয়ে দিচ্ছি। কী হবে দেখো 4 8 2 4। ওকে, এটা আমার গুণ করলে হবে। তাহলে এবারে দশমিকটা বসা দেখো, এখানে একটা এখানে একটা, দুটোর পর দশমিক বসালে তাহলে এইখানে বসাবো, অর্থাৎ এখানে কী দাঁড়ালো 48.24। এরপরেটা দেখো অতএব কী দাঁড়াচ্ছে 6.7, এটার মান কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো 6.70, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা করে দিলাম। এরপরে কী দাঁড়াচ্ছে 7.2, অতএব 7.2, এটা কী দাঁড়াচ্ছে মান 7.2 আর একটা শূন্য বসে দাও, ব্যাস এটা দুটো হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। তাহলে সবচেয়ে বড়কে বুঝতেই পারছি, তাহলে এখানে লিখে দাও যে অতএব বড় থেকে ছোট সমান সবথেকে বড়কে 48.24, অর্থাৎ এইটা দাঁড়িয়ে দাও 6.7 গুণিত 7.2 গ্রেটার দেন, মানে এই দিকটাই বড় আর এই দিকটাই যে জোড়া মুখটা আছে এই জোড়া মুখের কাছে ছোটো এই দিকে। তাহলে এরপরে কে ছোটো, নিশ্চয়ই 7.2, তারপর আবার গ্রেটার দেন, এরপরে কে আছে 6.7। বুঝা গেল এটা? এই গ্রেটার দেনগুলো তুমি অবশ্যই দেবে। চলো এরপরে 8এর দাগেটা কী আছে দেখে নাও। চলো 8এর দাগেটা টোকো কী বলছে দেখো, এখানে বলছে যে 8.2 গুণিত 1.9 কমা, তারপরে বলেছে 8.2 কমা 1.9। বুঝতে পেরেছো? তাহলে এখানে এইটা এবারে তোলো। তাহলে এবারে দেখো অতএব 8.2 গুণিত 1.9 সমান কত। চলো 19-এর নামটা পড়ো। দেখো 19 দিয়ে কত হচ্ছে 38, 38-এর 8 হাত থাকছে কত 3, 19 8-এ কত, 19 8-এ হচ্ছে 152। বুঝে গেল? 19 8-এ 152, 152 আর 3 কত হচ্ছে 155। হয়ে গেল গুণ। কটার পর দশমিক দেখো, এখানে একটা এখানে একটা, দুটোর পর এখানে দশমিক বসে দাও, অর্থাৎ হলো কত 15.58। বুঝতে পেরেছো? এরপরেরটা দেখো কি বলেছে যে অতএব 8.2, এইটার মান কি দাঁড়াবে, এইটার মান দাঁড়াবে 8 দশমিক, এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে দুটো, তাহলে এখানেও দুটো করে 2 তো আছেই আর একটা শূন্য, তাহলে 20। এরপরটা দেখো কি বলেছে অতএব 1.9, তাহলে এটারও মান কত দাঁড়াচ্ছে দেখো 1.9 আর একটা 0 দিয়ে দাও, ব্যাস আমার কার কত মান পেয়ে গেলাম। তাহলে কে ছোট কে বড় পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লেখো অতএব বড় থেকে ছোট সমান সবচেয়ে বড় দেখো এই 15.58, অর্থাৎ এইটা 8.2 গুণিত 1.9। বোঝা গেল? তাহলে গেটার দানটা ভালো করে দেবে। এরপরে কি বলেছে 8.20টা, অর্থাৎ 8.2। বোঝা গেল? তারপরে দেখো 1.9টা, 1.9। তাহলে এটা বুঝতে পারলে কে ছোট কে বড়, ব্যাস সোজা। চলো আশা করি স্টুডেন্ট এই অঙ্ক তোমাদের পছন্দ হয়েছে। আজ আমি বাড়াবো না, এটুকুই থাক। আজ আমি এখান পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে? পরবর্তী অঙ্ক পরের ভিডিওতে দিয়ে দেবো। চলো তোমাদের যদি এই ভিডিও পছন্দ হয় তো লাইক করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলি সত্তর পাওয়ার জন্য। ঠিক আছে? যত তাড়াতাড়ি তোমরা পাবে তত তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। ওকে, আর পাশে দেওয়া এই সাজেস্ট ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো ধন্যবাদ।